রমজানুল মুবারক পড়েছে 22শে চৈত্র। এবছরে অনেক দিন আগে, 2 বছর তো হবেই, আমাকে কিছু কথা বলার জন্য তাই একটা আয়াত এনেছি খুব ছোট্ট করে, যাতে আপনাদের বোঝানোর এবং বোঝার সুবিধা হয়। খুব মন দিয়ে আশা করা যায় যদি এই আয়াতে কারিমাটার নজর নেন, আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান যারা আছেন, আম্মা জান, আপনারা এই প্যান্ডেলের যে অংশে বসে আছেন খুবই দরদ মাখা ভালোবাসা নিয়ে আমি গুনাহগার নসিহত করছি, একটু মন দিয়ে খেয়াল করবেন। আল্লাহ পাক কুরআনুল কারীম গোটা পৃথিবীর মানব জাতির, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ এক আশ্চর্য নিয়ামত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কোরআন, it is a universal religion thought, not only but also came the whole society, Hinduism and other caste. পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থের কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখুন। আমি একটু উদাহরণ দিই। সব ভাই জানেন আগামীকাল রামনবমী হবে। রামনবমী, এই রামনবমীকে কেন্দ্র করে চারিদিকে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে, মনে করে দেখুন গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপরে পরপর একদিকে ওয়াকফ বিল পাস, অপরদিকে আগামীকাল রামনবমীর ওই নানান ঢক্কিনিনাদ প্রচার, রাস্তাঘাট শুনশান, মানুষের মধ্যে একটি ধর্মীয় আতঙ্ক সৃষ্টি করেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? যার ফলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে গতকাল, আপনারা জানেন না, ভালো করে শুনে নিন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে নিজেরা শান্তির দায়িত্ব নিয়ে ওই মিছিল করে যারা মসজিদে, মুসলিমদের মসজিদ এলাকায় গিয়ে যারা সাম্প্রদায়িকতার স্লোগান দিতে চাইছে, কোর্ট চেষ্টা করছে তাদেরকে টেক আপ করা। কারণ এরা তো রামের নামে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটুখানি জিজ্ঞেস করছি এসেছে যখন বলছি, বলুন তো রাম শব্দটা এটা কোন শব্দ? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, হিন্দি? কেউ বললে রাম হলো একটি আওয়াজ এসেছে হিন্দি। যিনি বলেছেন তিনি জানেন না, আমি শিখিয়ে দিই, মুখস্থ করে নিন। কচিয়ামারা হাই স্কুল, গোলাবাড়ি সহ আমাদের হেড়োভাঙা হয়ে ক্যানিং এলাকার মুসলিম ভাই সব আপনারা ভালো করে শুনে নিন। আগামীকাল একটি দারুণ উত্তেজিত, আমাকে ফোনে, যেহেতু আমি আপনাদের কাছে গল্প করছি না, সাইফুল্লাহ ঠিকই বলছিল, মানে যেগুলো সমস্যা তার উপরেই যেহেতু টেক আপ করে থাকি, নানান অসুবিধার মধ্যেও, এই জন্য প্রথমেই আগামীকাল যে রামনবমী, মানে ভগবান রামচন্দ্রের জন্ম দিবসের অনুষ্ঠানের নামে এরা হাতে তলোয়ার নিয়ে মিছিল করতে চায়। আর আমরা এই তলোয়ার মিছিল পছন্দ না করে আমরা শান্তির সাথে প্রথমে ওদের বুঝিয়ে দিতে চাই, রাম শব্দটি হিন্দি নয়, উর্দু নয়, ফার্সি নয়, ইংরেজি নয়, রাম শব্দটি সংস্কৃত নয়। আপনাদের কাছে জিজ্ঞেস করছি, একজন ঈমানদার যখন ঈমান আনে, নিশ্চয়ই তাকে আল্লাহর নাজেলকৃত কিতাবের উপর ঈমান আনতে হয়, ঠিক না? আপনার ঈমান আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারার ওই পরপর শুরু হয়েছে, দেখবেন আল্লাহ পাক ওখানে আপনার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে,
আপনারা পরপর নজর করে দেখবেন। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা সব ভাই জানেন, বলুন তো কেতাব কখানা? কেতাব মোট কেতাব হলো 104 খানা। এই 104 খানা কেতাবের 4টি কেতাব হলো এই আল্লাহর পাঠানো বড় কেতাব। একটির নাম জাবুর, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম তাওরাত, এটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম ইনজিল, এটা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে এসেছে। একটি হলো কুরআন, যেটা আমার নবীর কাছে এসেছে। এই 4টি কেতাব, এছাড়া 100 সহিফা আছে। এই 4টি কেতাবের প্রথম কেতাবটির নাম হলো জাবুর, সবাই মুখস্থ জানেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে লোহাকে ধরে যা কিছু বানানোর শক্তি দিয়েছিল আল্লাহ, সেই দাউদ নবীর কাছে আসা এই কিতাবটির নাম হলো জাবুর। আর জাবুরের ভাষা হলো হিব্রু, হিব্রু, হিব্রু। আর এই ভগবান রাম বলে চারিদিকে যে স্লোগান চলছে, আপনারা লিখে নিন, রাম হলো হিব্রু শব্দ। বোঝা গেল কি? আপনারা চ্যালেঞ্জ করবেন, তোমাদের দেবতার নাম আমাদের আল্লাহর নাজিলকৃত ওই জাবুরের নাম, ভাষা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। ওয়াজ বুঝতে পারছো? ভালো করে শুনবে। ভাষাটা হলো হিব্রু। এই ভাষায় নাজেল হয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে আসা কিতাব জাবুর, যে ভাষায় এখন ইসরায়েলের ইহুদিরা কথা বলে। ইসরায়েলের ইহুদিরা যে ভাষায় কথা বলে, সেই ভাষাটার নাম হচ্ছে হিব্রু। তাই রাম কোন ভাষায়? আরে জোরে বলুন। হিব্রু ভাষা, সংস্কৃত নয়। এরা জানে না। যদিও বাল্মীকি মুনি রামায়ণে ভাষাটা ব্যবহার করেছেন, তখন কোনো দোষ হয়নি বলো। তবে মানুষ জানামা রাম অং নমস্তস্যায় নমঃ নমঃ, বাল্মীকি মুনি রামায়ণে রাম শব্দটি এনেছে, এটা হলো হিব্রু থেকে ধার করা। অথচ গোটা ভারতের জমিনে ওরা ওই নামটাকে সামনে রেখে রাম মন্দির বানিয়ে ভারতবর্ষের মুসলিমদের মসজিদটা ওরা জোর করে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে। আর এই কারণেই মিস্টার মোহন ভাগবতজি সেদিন বললে, তোমরা নতুন করে কোথাও আর রাম মন্দিরের মতো কোন মন্দির খুঁজতে যেও না। কারণ ভারতবর্ষের জমিনে ইমানের কালেমার দাওয়াত দিয়ে মুসলিমরা তাদের রক্তের ওই পবিত্রতা বজায় রেখে মসজিদগুলো ইমানের জাল্লা, ইমানের জজবায় চলছে। জোরে বলুন, আরো জোরে। রমজানুল মুবারকের রোজা 1 মাস তারাবি পড়েছিলেন কোথায়? আরে জোরে বলুন। মসজিদ কার ঘর? চিল্লে বলুন। ওরা সব ভেঙে চুলে ফেলতে চায়, ওরা মসজিদ ভেঙে ফেলতে চায়, পৃথিবীতে কোনো মসজিদ রাখতে চায় না। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক পাগলা রাজা, ঘোষণা করে দিয়েছে আমরা গাজার ভূখণ্ডটা, আমাদের মৌনা যার জন্য দোয়া করছিল। আরে বাবা, দোয়া তো করবেন, কিন্তু মনে রাখুন, পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায়, তবু ইসরায়েলের ক্ষমতা হবে না। লক্ষ্য করুন, আমি তথ্য দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি একটা আয়াত এনেছি, মনে করে দেখুন।
আয়াতে কারিমাটা একবার তেলাওয়াত করে দিয়ে মানেটা বুঝিয়ে দিলাম। ইকুরহা হে আমার নবী, ধর্মের ব্যাপারটা আপনারা আমার ছবি দেন নাকি ইউটিউবে? এটা দেবেন না, দিতে নেই, আপনারা দেন, ব্যবসা করেন বলে আপনাদের আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটা কিন্তু খুব গোনা হবে আপনাদের, আপনার নয়, সব ভাইয়ের। এই দেখুন আমার মোবাইল, আমি শুধু মোবাইলটা ওই বিদেশের ফোন আসে বলে সাইফুল্লাহ বলছে বাংলাদেশের, বিশ্বাস নাম শয়ে সব বাংলাদেশে কাটিয়েছি, বিশ্বাস করেন। এই আমার এই মোবাইল দেখুন আমি ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ জানি না, শুধু বাইরের ফোন, বড় ফোন ছাড়া আসে না, আল্লাহ সাক্ষী বলছে। এই ছবি না মারাত্মক অপরাধ ভাইয়া, আপনাদের দোষ না, আপনারা ব্যবসা করছেন, কিন্তু এই ছবি ইমানের ইমানের অত্যন্ত ক্ষতি করে দেয় ভাইয়া, বিশ্বাস করুন। এই ব্যবসাটা আপনাদের ছেড়ে দেন, বরকত হবে আপনাদের, ছবির ব্যবসাটা। ইউটিউব ছাড়তে বলছি না, ইউটিউবে ছবিবিহীন তো আল্লাহ পাক চাইলে আপনার যদি ইজ্জত দেয় না। আমি তো এই লাইনে নই নই করে 40 বছর হয়ে গেছে, আমার পুরো 40 পেরিয়ে গেছে ওয়াজ করছি। প্রিয় ভাই সব, এটা আল্লাহর কুদরত, যেটা আপনাকে বোঝানোর জন্য একটু বলছিলাম। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা দেখুন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবেন না হে আমার নবী। কোন ব্যাপারে জোর জবরদস্তি করবেন না, একটু জোরে বলুন। আজ গোটা পৃথিবীতে কোন ব্যাপারে জোর জবরদস্তি চলছে? একমাত্র ইসলাম বাদে, আমি তথ্য দেব, একমাত্র ইসলাম বাদে আর সব ভাই লাগাতার ধর্মের নামে জোর জবরদস্তির ফতোয়া জারি করে ঈমানওয়ালাদের মসজিদের সামনে দিয়ে এরা মিছিল নিয়ে যেতে চায়। কেন? তোমাদের মিছিল নিয়ে যাওয়ার দরকার হলে তোমরা পুলিশ প্রশাসন নিয়ে রাস্তা দিয়ে যাও, মসজিদের মহল্লায় কেন? প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন, আমি উদাহরণ দেব ছোট করে করে, আশা করছি আপনাদের মাথায় ঢুকবে। ওরা চেষ্টা করছে, আমি একটা উদাহরণ দেই আগে বোঝানোর জন্য। গত 27-এ লাইলাতুল কদর গেছে, 29টাও কদর ছিল, যেহেতু কদর মোট 5টা, 21, 23 সব আপনাদের জানা। এই লাইলাতুল কদর হয়েছে 5 দিন। এর মধ্যে শরিয়াতের নিয়মে ওলামাদের মুফাসসিরিনদের মাসলায় অধিকাংশ রাবির মতে 27 লাইলাতুল কদর। মনে করে দেখুন এবছরে লাইলাতুল কদরের দিনে ওই ফিলিস্তিনের ইসরায়েলের অধিকারে থাকা বাইতুল মুকাদ্দিস নামক আল্লাহর মসজিদে ইসরায়েলের সেনাবাহিনী ওরা গোটা মসজিদগুলো বন্দুক দিয়ে ওরা গোটা এলাকাটা বোম্বিং করে গোটা এলাকাটা সন্ত্রাস জারি করে দিয়েছে। অথচ এর ভিতরে এত বিপদের ভিতরে মনে করে দেখুন 2 লক্ষ গাজাবাসী বন্দুকের গুলিকে উপেক্ষা করে ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর আদায় করেছে। নারায়ে তাকবীর, একটু জোরে দেন, আরো জোরে, আর একটু জোরে। আরে সাইফুল্লাহ সাহেব, আমার সাইফুল্লাহ, ও আপনাদের কাছে তাকবীর ধ্বনি দিচ্ছিল, শেষের দিকের আওয়াজ খুবই নরম লাগছিল। সত্যি আমি খুব খুশি হয়েছি এই জন্য যে আপনাদের আওয়াজটা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে ঈমানের এই যে জজবা, একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ,
ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, ইমানি কলেমার দাওয়াত, কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। 2 লক্ষ লোক নামাজে দাঁড়িয়েছে, না আছে তাদের ইফতারের সরঞ্জাম, না আছে তাদের কাছে সেহরি খাবার কোনো বস্তু। তারা কেবলমাত্র আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় বাইতুল মুকাদ্দাসে সারা রাত আল্লাহর। তাই আমেরিকার সবচাইতে নামি তথ্য সেন্টার, নাম তার পিউ সেন্টার। এই পিউ সেন্টার 28 রমজান, অর্থাৎ 28 রমজানে আমেরিকার পিউ সেন্টার ঘোষণা করেছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি আর তোমার দল যতই ফিলিস্তিনকে ধ্বংস করতে চাও, তুমি লিখে নাও 2060 সালে, 2060, এটা হলো 2025। এখান থেকে 35 বছরের পরে এই পৃথিবীতে মুসলমানেরা 1 নম্বরে হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই সবুজ জামা, ঠিক না বেঠিক? আজিজুর পাজে ওয়াজ করে না, অহংকার করছি না, ভুল বুঝবেন না, আমি তথ্য ছাড়া কথা বলি না। সাইফুল্লাহ ভাইরা তাদের মতো করে বলেন, যিনি যেমন পারেন, যে যেমন বোঝে তেমন বলে, এটি তার দায়িত্ব বর্তায়। আমি যেমন বুঝি তেমন আমার দায়িত্ব বর্তায়। ভাই, এটা হলো 2025 সাল, আছে মাত্র 35 বছর বাকি। আমার চান্স কম, আমার চান্স কম বেঁচে থাকার। আল্লাহ যদি মনে করে রাখবো আলাদা কথা, কিন্তু যারা এখানে বসে আছেন অনেকেই আমার মায়েরা আছেন, যারা মা, আমার যুবক বন্ধু আছেন যারা, আপনারা লিখে নেন, বেশি দিন তো বাকি নেই। আর এটা তো আমি আজিজুর রহমান বলেনি, বলেছেন আমেরিকার তথ্য সেন্টার, পিউ সেন্টার, ওরা নিজেরাই লিখে দিয়েছে। মুসলিমদের এই গাজা ভূখণ্ডের যুদ্ধের পরেও, এই রমজানুল মুবারকের হামলা সত্ত্বেও এরা কি মসজিদ ছেড়ে পালিয়েছে? আরে হ্যাঁ না বলুন আরো জোরে। এরা কি মসজিদ? এই আপনারা ইউটিউবাররা আপনারা বলছেন কেন? আপনারা কষ্ট করে বসে আছেন সারা রাত জেগে, হ্যাঁ, আপনারা বলবেন আমাকে ভালোবাসেন, বসে থাকুন। কারণ আমার বক্তৃতা আমি করছি, আপনারা দোয়া করুন। কারণ যেহেতু এই রাতের বেলা, আর আমি যে বিষয় বলি এ সবাই মাথায় ঢোকাতে পারে না, খোকা, বুঝতে পেরেছেন? ঢোকানো কঠিন, কি বলছে ও তার ঠিক নেই, কিন্তু একটু কান খাড়া করে আমার মায়েরা শুনে দেখুন। আমি বোঝাতে চাইছি একটা সুখবর, যে 2060 সালে এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা 1 নম্বর হয়ে যাবে সংখ্যায়। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমানি দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন আরো জোরে। মনে করে দেখো যে মায়ানমার, সাইফুল্লাহ বলছিল আসলে ও ধরে দিয়ে গেছে, না বললে বিপদ। ও পাগল জানে তো, আমি একটা তথ্য দিয়ে বলি, ও জানে। উনি একরকম বলেন, আমি একরকম। মনে করে দেখো যে মায়ানমার, যার আগে নাম ছিল ব্রহ্মদেশ, যার রাজধানী ছিল রেঙ্গুন, যেখানে আমাদের বাংলার শেষ নবাব শুয়ে আছে, মনে করে দেখুন আমাদের বাংলার শেষ নবাবের কবর কোথায়? এরা কিছু জানা পাগলা? রেঙ্গুনে। যার আর এক নাম মায়ানমার, যার 5টা ভেঙে থাইল্যান্ড হয়েছে, রাজধানী যার ব্যাংকক। মনে করে দেখুন বিগত কয়েক বছর ধরে ওখানকার সেনাবাহিনী আং সান সুকি এবং তার দলবল, ক্ষমতাসীন দল জান্তা সরকার, ওরা পরিকল্পিতভাবে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আঘাত করতেছিল লাগাতার। কিন্তু মনে করে দেখুন গত কয়েকদিন ধরে মায়ানমারের প্রচন্ড বন্যায় মায়ানমারের জুন্টা সরকার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে। আমরা বুঝতে পেরেছি এই প্রাকৃতিক পাপ,
এই রোহিঙ্গা নরনারী মুসলিমদের উপরে অত্যাচার করাটা। তাই আমরা এমার্জেন্সি 1,70,000 ঈমানওয়ালী রোহিঙ্গা মুসলিমদের আমাদের দেশে ফিরিয়ে নেব। একবার জোরে বলুন, আরো জোরে। এই রোহিঙ্গাদের দিল্লিতে বলছে ধরে এরা হলো বাঙালি, এরা হলো সন্ত্রাসী, বলছে না ভাই? আপনারা মনে করে দেখুন, মাথায় ঢুকছে কি বলছে বলে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। প্রিয় ভাই সব, রেঙ্গুনের জমিনে যিনি শুয়ে আছেন, মুখস্থ করেন তার নামটা। রেঙ্গুনের জমিনে যিনি শুয়ে আছেন, আহা, ইনি খুব বড় আল্লাহর ওলি, খুব উচ্চ মার্গের। আপনারা জানেন আমার জীবনে বহু দেশ আল্লাহ ঘুরিয়েছেন। এই বয়সে আমি প্লেনে করে আল্লাহ পাকের জমিন ঘুরে আমি আপনাদের যে জায়গা গেছি সেই জায়গাগুলো প্র্যাকটিক্যাল বলছি, ছোট করে করে। ভাই আল্লাহর ওলিরা যেখানে ঘুমান সেটা জান্নাতের বাগান হয়ে যায় না? একটু হ্যাঁ না বলুন। ফুরফুরা শরীফে দাদা হুজুর যেখানে ঘুমিয়ে আছে, 5 হুজুর, বড় হুজুর, মেজু হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুর সহ ফুরফুরার অলিতে গলিতে আপনি যখন যাবেন দেখবেন আল্লাহ ওয়ালাদের ওই কবরস্থানের জমিন থেকে একটা নুরানি খুশবু ভেসে আসছে। ঠিক না বেঠিক? খুব মন দিয়ে উত্তর দেবেন, মিথ্যে কথা বলবেন না। মনে করে দেখুন, যখন মেজলা হুজুর কিবলা যিনি আমাদের মুফতি আজম হচ্ছেন, বলেছিলেন কে? বলেছেন তাবলীগ জামাতের মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব। ইতিহাস খুলে দেখবেন, উনি বলেছিলেন আমি নই, যে যে আবু জাফর আল্লাহর নিয়ামত। মনে করে দেখো, হুজুর যখন পর্দা নেন, আপনাদের মনে নেই 104 বছর বয়স হয়েছে হুজুরের, মনে আছে? কার্তিক মাসে পর্দা নিয়েছিল, 3 দিন ওনার লাশ মোবারক রাখা হয়েছিল, 3 দিন। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কি? হ্যাঁ না বলুন। জানা যায় জাননি? এ কোথায় ওয়াজ করছি? আমি কোথায় ওয়াজ করছি? এই হান্নান ভাই, হ্যাঁ, 40 লক্ষ লোক যার জানাজা এসেছে। কত লাখ? 40 লাখ। বিবিচি বলেছে। আর এবার ইসলের সবে 21, 22, 23 রমজানুল মুবারক হলেও 50 লক্ষের বেশি লোক হয়েছে, মিডিয়া বলেছে। জানেন তো? হ্যাঁ না বলুন। এই জন্য দাদা হুজুরের কুদরত লক্ষ্য করুন। আমি ছোট্ট করে আপনাকে বোঝাচ্ছি কেন আমি রেঙ্গুনটা ধরবো বলে দিল বলে। মনে আছে আপনাদের? পরপর যাচ্ছি আমি, ওয়াকাফে পরপর আপনাকে বোঝাবো। একটু আগে আমাকে মন দিয়ে ছোট করে করে টপিক গুলো বোঝাতে দেন। মানে রেঙ্গুনে আমাদের শেষ মুসলিম বাদশাহ, তার কবর মুবারক আছে। যদি জীবনে কখনো পারেন একটাবার জিয়ারাত করে আসবেন। দুটো জায়গায় যেতে অনুরোধ করব। একটি হচ্ছে বাংলাদেশের সিলেটের হযরতে শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে। আমি প্লেনে গেছি কলকাতা ভায়া দিল্লি বা কলকাতা হয়ে বাংলাদেশের ঢাকা থেকে 20 মিনিট লেগেছে প্লেনে আমার ওই শাহ জালাল হুজুরের আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে। যদি কখনো সুযোগ হয় একটা বার গিয়ে দেখে আসুন। এই এনার বাড়ি হলো সুদূর ইয়ামানে। ইয়ামান থেকে আসা এই মানুষটিকে কেন্দ্র করে ওই এলাকায় না গেলে বুঝতে পারবেন না সত্যি আল্লাহর বুজুর্গরা এত উঁচু পর্যায়ের হয় যে মৃত্যুর পরেও তাদের জমিন থেকে আল্লাহর নিয়ামতের খুশবু বার হয়। আপনারা ভেবে দেখুন, মায়ানমারের রোহিঙ্গাদের কি পরিমাণ অত্যাচার করেছে মায়ানমারের সরকার। ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছিল কখন? যখন মক্কার লোকেরা হুজুরকে মেরে ফেলতে চেয়েছিল তখন। তারা আগে কিন্তু নবী নিজের জন্মভূমি ত্যাগ করতে চায়নি। বিশ্বাস করুন, হুজুর কাবার দিকে ফিরছে আর হুজুরের চোখ দিয়ে পানি বার হচ্ছে। হুজুর বলছে, দেখো কাবা, তোমার ছেলেরা আমার কাছে রাখলো না, দেখো কাবা, আমাকে চলে যেতে হচ্ছে। মায়ানমারের মুসলিমদের রোহিঙ্গা ঈমানওয়ালীদেরকে জোর করে
ওই ব্রহ্মদেশের মায়ানমারের সরকার, মনে করে দেখুন কি মারাত্মক ভূমিকম্প হয়েছে কদিন আগে, মনে করে দেখুন এত মারাত্মক ভূমিকম্প হয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। বৈজ্ঞানিকরা, ঐতিহাসিকরা বলছে এই মারাত্মক ভূমিকম্পে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু মুসলিম মহল্লার মসজিদগুলো এই মারাত্মক ভূমিকম্পেও মাথা তুলে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন, আরো জোরে। ইসরায়েল হামলা চালিয়ে গোটা ফিলিস্তিন লন্ডভন্ড করে দিয়েছে, তবু ফিলিস্তিনের মুসলমানেরা ওই ভাঙা বাড়ির গলিতে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে না করেনি? আরে চিল্লে বলুন মেরিগঞ্জের ভাই সব, আমি ভুল বলছি না ঠিক বলছি? চারিদিকে ভাঙা, ওপর থেকে বোম্বিং শিখিয়ে দিয়েছে এটার নাম ঈমান, এটার নাম ঈমান। মিস্টার মোদিজি, আপনি হাজার চেষ্টা করলেও আপনার দলবল লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত আপনি বন্ধ করতে পারবেন না। বরং আপনি দেখুন, আমি চাচ্ছি লক্ষ্য রাখুন যে জায়গাটায় বলছিলাম, মিজলা হুজুর কেবলার ইন্তেকাল পর্দা নিয়েছেন উনি। আমি নিজে যাচ্ছি, আমি যাব বলে বেরিয়েছি, গাড়িটা মশাটের কাছে গিয়ে পুলিশ আটকে দিয়েছে, বলে এখান থেকে হেঁটে হেঁটে যান, গিয়ে সোজা উজুল পুকুরে উঠুন। বেশ, উজুল পুকুরে উঠবো, মশাট কলেজের পাশ দিয়ে শ্মশানকে এড়িয়ে, শ্মশান এলাকা দিয়ে যাচ্ছি হেঁটে, হঠাৎ দেখি একজন মহিলা বলছে, কাকা কাকা একটু জল খেয়ে যাবেন না কাকা? আমার বড় ভাই হাত সাথে ছিলেন, মারা গেছেন অবশ্য। আমাকে বলছে, মশাইব এরা পানি দিচ্ছে যে, বলে ভালো করে দেখো, একটা বাচ্চা 4 বছরের একটা বাচ্চা, সে হাতে বাতাসা নিয়ে এসেছে, এনে বলছে আপনারা বাতাসা খান না, আমার মা জল দিচ্ছে। আমরা যা লোকজন জমে জিজ্ঞেস, তুমি এটা আমাদের খাওয়াচ্ছ কেন? বলছে আমার নানু মারা গেছে, আমার নানু। ওই হিন্দু ভদ্র মহিলা মাথায় সিঁদুর, হাতে শাখা, আমাদের বলছে আমার বাবা মারা গেছে, আমার বাবা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, কাকিমা দিদি ভাই আপনি বলেন কি? হ্যাঁ বিশ্বাস করুন দাদা, মেজলা হুজুর আপনার বাবা হবে কি করে? এই মেজলা হুজুর আপনার এই বাচ্চাটার নানু হয় কি করে? বলে আপনি জানেন না, 12 বছর বিয়ে হয়েছে আমার, কোনো বাচ্চা হয়নি, কোনো সন্তান। আমার স্বামী আমাকে খুব কড়া ভাষা ব্যবহার করে। তাই একজন আমায় বললে, তুমি ওই ফুরফুরা শরীফের ওই মেজলা হুজুরের কাছে যেতে পারো। দাদা হুজুরের তখন ওই একটি আওলাদ হায়াতে আছে। বলে আরে ফুরফুরা তো আমাদের বাড়ির গায়ে, উজুল পুকুর দেখলে দেখা যায়। উজুল পুকুরে এসে মহিলা জিজ্ঞেস করছে, মেজলা হুজুরের ঘরটা কোথায়? আপনারা সবাই জানেন টিনের আটচালার পাশে আল্লাহর ওলি, উনি ওনার শরীরটাকে মনে করে দেখুন, একে বলা হয় মাজজুবে সালেক। মজ্জুবে সালেক মানে আল্লাহর ওলিরা আল্লাহর খেয়ালে থাকে, এমন খেয়ালকে মজ্জুবে সালেক বলে। ওই সালেকের হুজুরের খাদেমের কাছে এসেছে বসে মহিলা, হুজুরের খাদেম ওই মহিলাকে দেখে বলছে, আপনার কি হয়েছে মা? বলে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই বাবা। বলে দাঁড়ান, হুজুরের কাছে যাই, হুজুর কি বলে শুনি। মেজলা হুজুর বললে, এই আখেরান মহিলার জন্য আমি আবু জাফর বলছি, তুমি ওকে জানিয়ে দাও, আল্লাহ চাইলে 3 মাসের মধ্যে আল্লাহর গর্ভে সন্তান দেবে। জোরে বলুন। মহিলা বলছেন আমি তো কোনো অবস্থাতেই ওনার কাছে এসে বসিনি, উনি আমার শরীরে হাত দেয়নি, আমাকে স্পর্শ করেনি, কোনো ওষুধ দিল না,
বাচ্চা হবে। আশ্চর্য, কোনো চিকিৎসা করলেন না, আমায় দেখলেনও না, এত বড় কথা বলে দিচ্ছেন আপনি। বলে হ্যাঁ, উনি বলে দিয়েছেন বাচ্চা হবে। মহিলা বলছে আশ্চর্য, আপনাদের আমার ধারণাই ছিল যে একজন ঈমানদার যে কথাটা বলে সেটা আল্লাহ কবুল করে। শর্ত হলো ওই জবানটা যেন মিথ্যে না হয়ে যায়। চেষ্টা করবেন এই জিহ্বাটা দিয়ে যেন কোনো হারাম খাবার আল্লাহ না খাওয়ায় চেষ্টা করবেন। ভদ্রমহিলা বলছেন যথারীতি আমি বাড়ি এসেছি, ভালো করে শুনে নিন, যথারীতি আমি বাড়ি এসেছি। বলে আশ্চর্য, যে যে মহিলা আমি এতদিন বাচ্চার জন্য এত চিকিৎসা করেছি, সেই স্বামীর কাছে আমি পুরুষ আর নারী শরীয়তের নিয়মে আশ্চর্য হয়ে গেছি। আমি 3 মাসের মাঝে আল্লাহর হুকুমে আমার পেটে বাচ্চা এসেছে। মনে করে দেখুন, ওই মহিলা বলছে ওই আল্লাহর ওলি, উনি আমায় বললে আল্লাহ আমাকে বাচ্চা দান করেছে, উনি মারা গেছেন, পর্দা নিয়েছে। আপনারা গিয়ে দেখুন ওনার শরীর দিয়ে একটা সুগন্ধ বার হচ্ছে। জোরে বলতে পারেন? 3 দিন লাশ মোবারক রাখা ছিল, কোনো পাখা নয়, কোনো এসির রুম নয়, অথচ হুজুরের শরীর টাটকা। একটু জোরে বলা যাবে না? ভারতের শেষ স্বাধীন সুলতান আজ যারা কথায় কথায় মুসলিম সুলতানদের বলছে সন্ত্রাসী, এরা মসজিদ তৈরি করতে গিয়ে মন্দির ভেঙেছে, এরা ইতিহাসটাই জানে না। আল্লাহর ওলিরা এদেশের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনত দিয়ে এত মেহনত দিয়েছে, তাই গোটা ভারতের জমিনে ঈমানের কলেমার দাওয়াত প্রচার হয়ে গিয়েছে। মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যাদের উপরে আঘাত করেছিল মায়ানমারের সরকার, ভাবতে পারেন তারাই বাধ্য হয়ে, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? তারাই বাধ্য হয়ে আবার মায়ানমারের মুসলিমদের ফিরত নিচ্ছে। আমি এর থেকে একটা পয়েন্ট আপনাদের, আমার বিশ্লেষণ মাথায় এসেছে যে মায়ানমারের সরকার যদি মুসলিমদের কাছে ফিরিয়ে নেওয়ার এই বার্তা দিয়ে ওরা বোঝাতে চেয়েছে, আর আমরা বুঝে নিয়েছি, হাজার চেষ্টা করেও লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার দাওয়াত কোন অবস্থায় বন্ধ করা যাবে না। একবার জোরে বলুন, আরো জোরে, আর একটু জোরে। আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন, আপনার তথ্যগুলো লিখে নিন, কাজে লাগবে। আল্লাহ তাবারাক তাআলার জমিনে বিগত কয়েকদিন ধরে রমজানুল মুবারককে কেন্দ্র করে ইসরায়েলের জমিনে ন্যাটোর বিমান বাহিনী হামলায় ওরা সব লন্ডভন্ড করে দিয়ে আল্লাহর মসজিদগুলোকে টুকরো টুকরো করতে চায়। আমি আপনাদের বোঝাতে চাই, একটুখানি খেয়াল করুন, মনে করে দেখুন, জায়গাটার নাম হলো এলাহাবাদ। যারা ন্যূনতম লেখাপড়া জানেন, এলাহাবাদ জায়গাটার নাম শুনেছেন আশা রাখছি। যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, যেখানে বিগত 2025-এর 29শে জানুয়ারি কুম্ভ মেলা নামে একটি মেলার অনুষ্ঠানে, যে মেলায় মুসলিমদের প্রবেশ নিষেধ, মনে করে দেখুন হঠাৎ করে ওই মেলায় মৌনী অমাবস্যায় রাত 2:30টার সময় গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণীতে পুণ্য অর্জনের লোভে যখন ওরা সাইয়ে স্নান করছে, তখন হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। মনে করে দেখুন, করোনার ভাইরাসে যেমন লক্ষ লক্ষ মানুষ উত্তরপ্রদেশে
বিহারে গঙ্গার পানি দূষণ করে দিয়েছে। আমাদের আমাদের এবারে লক্ষ্য করছিলাম প্রচন্ড আঘাত পেয়ে হাজার হাজার মানুষ যখন মৃত্যুবরণের যন্ত্রণায় ছটফট করছে, ওই সময় যে সময় উত্তরপ্রদেশের সরকার ওখানকার ওই কুম্ভ মেলায় মুসলিমদের দোকান দিতে দেয় না, সেই সময় যে সময় উত্তরপ্রদেশে মসজিদে আজান দিলে 2.5 লক্ষ টাকা জরিমানা হয়, সেই সময় ওই কুম্ভ মেলার পাশের মসজিদ থেকে মুয়াজ্জিন চিৎকার করে বলছে, কে আছো ও মুসলিমরা, তোমরা উঠে পড়ো। হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বিধানসভায় বলছিল হাজার হাজার মানুষ মারা গেছে। ওরা শুধু বলছে 30 জন, না না, প্রচন্ড এই মুমূর্ষ মানুষের মৃত্যুর সময় মুসলিমরা মাইকে ঘোষণা করে দিয়েছে, ও যুবক তোমরা বেরিয়ে যাও, ওদেরকে বাঁচাও। ইতিহাস খুলে দেখুন, প্রত্যেক দিন হাজার হাজার মুসলিমরা 25,000-এরও বেশি 25,000-এরও বেশি হিন্দু ভাইদের মসজিদের মুসল্লিরা তাদের যত্ন করে খাইয়েছে। ভারতের মিডিয়া এই খবর প্রচার করে না, কিন্তু ইউরোপ, আল জাজিরা, কাতার, কুয়েত, তুরস্কের মিডিয়া ওরা দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা তাদের প্রতিবেশীদের মসজিদের মধ্যে জায়গা দিয়ে তাদের সেবা শুশ্রূষা করছে। এটা হাদিস আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন, আপনাদের মনে নেই। ওই গোটা পৃথিবীর মিডিয়া বলছে হাজার হাজার মানুষ, 25,000 করে মানুষ এক এক এলাকায় এরা সেবা শুশ্রূষা করছে, তাদের খাওয়া দাওয়া দিচ্ছে। মিডিয়া বলছে, মনে করে দেখুন আপনারা, আপনাদের মনে নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তয়েফের মাটিতে ঈমানের কলেমার দাওয়াত দিতে গেছিল, মনে করে দেখুন তয়েফের মানুষেরা আল্লাহর নবীকে প্রচন্ড মার মেরেছিল, এত পরিমাণ মেরেছিল, হুজুরের রক্ত চপ্পলের সাথে এঁটে গেছিল। আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু নির্দেশ দেন, ওই তয়েফবাসীকে পাহাড় দিয়ে চেপে মেরে দেব। আল্লাহ রাসূল বললেন, না 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 না, এটা হতে পারে না। ওগো জিবরিল, তুমি যদি পাহাড় দিয়ে সব চেপে মেরে দাও, তাহলে দিনের দাওয়াত শোনাবো কার কাছে? গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছিল আল্লাহর নবী গুটি গুটি পায়ে রক্তাক্ত শরীর নিয়ে একটা আঙ্গুর ফলের বাগানে গিয়ে বসেছেন। আঙ্গুর ফলের বাগান, হুজুরের সাথে আছেন পালক বেটা হযরতে যায়েদ বিন হারিস। উনি বলছেন, আমার রাসূল আর হাঁটতে পারছে না, আমার রাসূল বসে পড়েছে। বাগানের মালিক হলো খ্রিস্টান, আর বাগানের লিখে নেন কর্মচারী হলো ইহুদি। এই খ্রিস্টান আর ইহুদি, এই দুটি মালিক হলো খ্রিস্টান আর কর্মচারী ইহুদি। কর্মচারীটার নাম হলো আদ্দাস। হাদিসটা খুলে দেখবেন, আদ্দাস নামের ওই ইহুদিটা খ্রিস্টান মালিকের নির্দেশে এক বাটি আঙ্গুর ফল এনেছে। আঙ্গুর ফলটা হাতে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আপনি এই আঙ্গুরটা খেয়ে নিন, আপনার শরীরের রক্ত ঝরেছে। আল্লাহ রাসূল বললে, তুমি কে বলো তো ভাই, তোমার নামটা কি গো? বলে, আমার নাম হচ্ছে আদ্দাস। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? তুমি তো আমায় চেনো না, অথচ তুমি আমাকে আঙ্গুর ফল খাওয়াবে, তুমি কে ভাই? বলে, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো দাজলা নদীর ওপারে। দাজলা নদীর ওপারে? আরে ওখানে তো আমার ভাই ইউনুসের বাড়ি আছে। ইউনুস
জিজ্ঞেস করছে, আদাত জিজ্ঞেস করছে, আপনি ইউনুসকে চেনেন? বলে হ্যাঁ। বলে ইউনুস কি হয় আপনার? বলে ইউনুস হচ্ছে আমার ভাই হয়। বলে কেমন ভাই? বলে আরে উনি তো নবী। বলে তুমি কোন ইউনুসের কথা বলছো? বলছে রাসূল বলছে আমি ওই ইউনুসের কথা বলছি যে ইউনুসকে একটি মাছ খেলে সেই মাছটাকে আর একটা মাছ খেলে দুই মাছের পেটে আমার ভাই বললে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ খেয়েছে আমার নবীকে, সেই মাছটাকে আর একটা মাছ খেয়েছে। ডবল কবরের ভিতরে বসে পানির তলায় ইউনুস নবী লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের দাওয়াতের কথা পড়েছিল না পড়েনি? আরে চিল্লে বলুন, ওটা কোথায় পড়েছিল? পানির তলায় ঢুকে গেছে না মাছ। কদিন? একটানা 41 দিন। এটা অবাক নয় কি ভাইয়া? একজন মানুষকে মাছ খেয়েছে, সেই মাছটাকে আর এক মাছ এই পানির ভিতরে তাকে টিকিয়ে রাখলে কে? আরে চিল্লে বল। মায়ানমারের ব্রহ্মদেশের থাইল্যান্ডে প্রচন্ড বন্যা দিয়ে আমেরিকার জমিনে আগুন জ্বালিয়ে দিয়ে বোঝাতে পারে ক্ষমতা আমার, তিনি কে? আরে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহই পারে আমেরিকার জমিনে আগুন জ্বালিয়ে দিয়ে সবটাই লন্ডভন্ড করতে। ঠিক না বেঠিক? ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক নেই ভাইয়া। লাগাতার শিল্প বিপ্লব শুরু করেছে, তার মানে শিল্প আমদানি রপ্তানিতে লাগাতার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। গোটা পৃথিবী আন্দোলন শুরু হয়েছে। এটাই হলো আল্লাহর কায়দা। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? পৃথিবীর জমিনে শুল্ক যুদ্ধ শুরু, শুল্ক মানে ট্যাক্স, অর্থাৎ খাবারের উপরে 30% ট্যাক্স বসিয়ে দিয়েছে। কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ওর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের কিছু করতে হবে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন? আমাদের কোনো ক্ষমতা আছে? সাইফুল্লাহ ঠিক বলছিল যে আমরা শুধু দোয়া করতে পারি, কিন্তু মুখে দোয়া করে লাভ হবে না। দোয়াটা করবেন অন্তর থেকে, সত্যিকারের চোখের পানি ফেলে, কারণ সত্যিকারের চোখের পানি সত্যি আল্লাহ কবুল করে। সত্যি যদি অন্তর থেকে আমাদের এই পানিটা যেন হয়তো ওমর ফারুকের মতো হয়ে যায়, হয়তো আবু বকরের মতো হয়ে যায়, ঈদের দিন সকালে ঈদগাহে না গিয়ে রোজা কবুলের কান্না কাচ্ছে। এরা আমাদের শিখিয়ে দিয়েছে তোমাদের চোখের পানিটা যেন ওমরের মতো হয়ে যায়। প্রিয় ভাই, সব ভুল বুঝবেন না। আব্বাস অবাক হয়ে জিজ্ঞেস করছে, আপনার ভাই মাছের পেটের মধ্যে, এ খবরটাও আপনি রাখেন? আপনি আশ্চর্য লোক তো। আপনার ভাইকে দুটো মাছ খেয়ে নিয়েছে, এটাও খোঁজ রাখেন আপনি? আপনারা সব ভাই জানেন ওইখান থেকেই দাজলা নদীর তলা থেকে ভেসে উঠেছিল একদিন এক বুড়ি বড় পীর সাহেবের সেই পবিত্রতম কারামাত, যেখানে বসে বসে একজন মহিলা 12 বছর ধরে কাঁদছে। আর গৌসে সামদানি ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে জিজ্ঞেস করছে, ও বুড়ি মা তুমি কাঁদছো কেন? বলে আমার ছেলে বিয়ে করতে গিয়ে দাদলায় নৌকা ডুবি হয়েছে। আমি ওর মা, আমি ততদিন কাঁদবো যতদিন ওর নৌকা সহ বরযাত্রী না উঠবে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? তাহলে কেঁদেছিল কে? চিল্লে বলুন। মায়ের চোখের পানি, এই চোখের পানি আল্লাহকে ফিরিয়ে দিতে পারে। তাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি লোক দেখানো মোনাজাত না করে, লোক দেখানো
চোখের পানি না ফেলে যদি ইমানের ইমানের সাথে যদি আমরা দোয়া রাখি, আল্লাহ কবুল করবে না করবে না? আরে জোরে বলুন, নিশ্চয়ই করবে। ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবেই, জোরে বলুন। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, গৌসে সামদানি বললে, বুড়িমা তোমার তোমার বাচ্চাটা ডুবে গেছে বলে, হ্যাঁ নৌকায় করে বিয়ে করতে গেছিল, বাজারে একটা গজল এসেছে গানের সুরে, লাইনগুলো সুন্দর কিন্তু গজলটা বড্ড গানের সুরে ভরা। বড় পীর সাহেব দাঁড়িয়ে গেলেন দাজলার কিনারায়, হুজুরের চোখের পানি আর ওই বরের চোখের, মায়ের চোখের পানি মিশে, মনে করে দেখুন 12 বছর আগে ডুবে যাওয়া নৌকাটা উঠেছিলেন, ওঠেনি। আরে জোরে বলুন। রসুল বলছে তোমার বাড়িটা দাজলার ওই পারে? বলে জি হ্যাঁ, আমার বাড়িটা ওই পারে। বলে তা তুমি আমাকে আঙুর ফল খাওয়াবে? বলে জি। বলে আমি তো এটা খাই না। বলে কেন, আপনি খাবেন না কেন? বলে না, আমি আমি মুহাম্মদ, আমি জীবনে কখনো কোনো মান্নাত, আমি কোনো সাদকা, আমি কোনো দান গ্রহণ করি না। আমি মুহাম্মদ, আমি কেবল হাদিয়াটা নেই, জোরে বলা যাবে না, কিন্তু তোমারটা হাদিয়া নয়, নিয়ে যাও। তোমার এটা হাদিয়া নয়, তোমার মালিক খ্রিস্টান, তুমি হলো ইহুদি, তুমি এনেছো মানবতার খাতিরে, এটা অন্যরা নিতে পারে কিন্তু আমি মুহাম্মদ নিতে পারি না। আদাস অবাক হয়ে বলছে আল্লাহ রসুলের কানের কাছে গিয়ে, সত্যি 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 আপনি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না? মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ। আরো জোরে। রাত হয়েছে গভীর, এই গভীর রাতে আপনারা, আমি গুনাহগার, এতটা রাতের এই সময়ে 101টা হয়ে গেছে, এই পবিত্রতম সওয়ালের চাঁদে এখনো বসে বসে আপনারা এখনো নসিহত শুনছেন। আমার পরে দুইজন বিশেষ করে হুজুর কেবলা আছেন, নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়, মন জিতে চাই উড়ি ভাই, যাব কেমনে ও গো খোদা, গরিব মোরা তাই। মেরিগঞ্জের 7 নাম্বার আছে 5 নম্বর আছে ওগো চারিদিকে, তোমার ইমানদার। মেরিগঞ্জে আছে খোদা তোমার ইমানদার, দরুদ সালাম পৌঁছে দিও মদিনার
দরবার আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবে আমার সোনার নবী হাবিবে আমার সোনার নবী সোনার রাসূলুল্লাহ মা আমিনার নয়ন তারা ওগো হাবিবুল্লাহ ইব্রাহিমে সবাই ডাকে ইব্রাহিমের সবাই ডাকে আল্লাহ প্রেমের নামে আল্লাহ তাআলা কেবল ডাকে মুহাম্মাদের নামে মুহাম্মদ নাম কোথাও খুঁজে পাবেন না এ আমার নিজের লেখা কোন বইতে নেই সব নকল করছে বাজারে আপনারা জানেন তো মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানি তো আগে এই নামেরই টাকা খানা দুনিয়াতে আছে ভাই সবাই মিলে আছি বসে মেরিগঞ্জের জলসায় প্রিয় ভাইরা আল্লাহর নবী বললেন আব্বাস আমি তোমার দেওয়া ওই আঙুরটা খেতে পারি না যদিও আমার শরীর দিয়ে রক্ত ঝরছে আব্বাস বললে নিঃসন্দেহে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলা যাবে না আরো জোরে আর একটু জোরে এবার আপনি বলুন যে নবী পাক নিজের রক্ত ঝরিয়ে ইমানের কলেমার দাওয়াতের দ্বীনি বয়ান রেখেছে সেই নবীর দ্বীনি বয়ানের মূল কেন্দ্র হলো আল্লাহর মসজিদ